একটা সাইকেলের দোকান আর এইদিকে আরেকটা সাইকেলের দোকান আছে। এখন ভাবছি আমরা কোন দোকান থেকে নেব। সো ফাইনালি আমরা সাইকেল কিনে ফেলেছি। আর আমরা কেন বললাম, সেম লাস্টে কপি পেস্ট দাঁড় করিয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে, আমি চাবি পেয়ে গেছি আমার হাতে। এটাই হচ্ছে আসল জিনিস, কিন্তু এটাই হচ্ছে মেন জিনিস। তো আমি ফার্স্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর আমি ব্লগ করতে করতে যাচ্ছি। মাঠের মধ্যে বৃষ্টি পড়েছে আজকে, মানে বেসিক্যালি তো সেই জন্য ঘাসগুলো ভেজা। আর সেইখানেই আমি সেই জন্য সাইক্লিং করছি। ইয়ে সবাই আমাদেরকে ব্যাক টু আওয়ার চ্যানেল রুদ্রিক শাহ। দিস ইজ রুদ্রিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেসিক্যালি আজকে আমার ব্লগ করাটা ভীষণই স্পেশাল, বিকজ এখন আমি আজকে কিনতে যাচ্ছি। দেখিয়ে দিই তার আগে আমি রেডি হয়েছি, সুন্দর করে রেডি হয়ে পড়েছি। তার কারণ আমি আজকে যাচ্ছি আমার বাইসাইকেল কিনতে। আমার ফোর্থ বাইসাইকেল এটা হতে চলেছে, বিকজ এর আগে অনেকগুলো সাইকেল ইউজ করেছি, বাট কলকাতাতে আসার পর আমার অনেক দিন হয়ে গেছে আমি হেঁটেই যাতায়াত করছি। সেক্ষেত্রে আমার মাঝে সাঝে অনেক প্রবলেমও হচ্ছে আসা যাওয়ার জন্য, টাইমিং ম্যানেজমেন্ট অ্যান্ড অল সমস্ত কিছু, অনেক হাঁটাও হচ্ছে। সব ভাবলাম যে একটা সাইকেল কেনা যাক, সাইকেল নিয়েও আমি এদিক ওইদিক টুকটাক করতে পারবো। সেই জন্যেই আর কি আমি এখন বেরোচ্ছি। আমি জানি না কিরকম কি কিনবো না কিনবো, বাট মোটামুটি একটা আইডিয়া রয়েছে। সো সেটা দেখা যাক কিরকম কি এক্সিকিউট হয় বা কিছু। কটা বাজে? এখন বাজে 5টা। আজকে হচ্ছে সানডে। আর আমার কেনার ইচ্ছে ছিল দুদিন আগেই, বাট কোনো না কোনো কারণে হচ্ছিল না। আমাদের যে ট্রেনার ছিল, তো সেই দাদাই আর কি আমাকে নিয়ে যেত। তার অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট। তো সেই জন্য তার প্লাস্টার, তো সেই জন্য এখন অনেকটা টাইম লাগবে। আর আমার সেক্ষেত্রে আমার খুব ইমিডিয়েট সাইকেলটা দরকার হয়ে গেলে খুব ভালো হয়। তো সেই জন্যে আর কি তাকে ভিডিও কলে আমি থ্রুতে দেখিয়ে দেবো। আন্দাজ রয়েছে, তার একটা আইডিয়া রয়েছে, তার অনেক সাইকেল রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স সে সাইকেলের ব্যাপারে। সো এই হলো ব্যাপার। তো চলো আপাতত এখন বেরোই। আমি বেরিয়ে পড়েছি। আর আজকে বাইরে একটু টিপটিপ বৃষ্টি পড়েছে, সেই জন্য ওয়েদারটা সুন্দর, রাস্তাঘাট সুন্দর। বাট সামনেই পুজো। আই গেস ঠাকুর করে জানি পুজোটা না পড়ে। হে মা দুর্গা, দেখে নিও এটা। আমি এখন এসেছি রামকৃষ্ণ মঠ আশ্রমে, বিকজ যে আমার সাথে যাবে সাইকেল কিনতে, তো সে এখনও রেডি হচ্ছে, তার একটু সময় লাগবে। তো আমি এখানে এসে বসলাম। আর এখানে এত সুন্দর সন্ধেবেলায় আরতি হচ্ছে, আর এখানের মা অসাধারণ, আমার তো দেখেই চোখ জুড়িয়ে গেল। গানও হচ্ছে, বেশ ভালো লাগছে। আমি এসে এখন ওয়েট করছি। বেসিক্যালি আজকে বসেছিলাম রামকৃষ্ণ মঠে আশ্রমে। আর কেন বসেছিলাম, একজনের জন্য আমি বেসিক্যালি ওয়েটই করছিলাম। তোমাকে দেখাচ্ছি দাঁড়া। আর সে হলো এই যে ইতনা লেট। প্লিজ দেখিয়ে দাও। এতক্ষণ পর এসছে, স্নান টান করে, সেই কত বেলাতে, এখন 5:45 বাজে। এতক্ষণে স্নান করে রেডি হয়ে এতক্ষণে এসেছে। আসলে আমি সাইকেল কিনতে বেরিয়েছি। আর এই যে এই দিদি সুস্মিতা দিও আজকে বলছে সাইকেল কিনবে। কি রিকোয়ারমেন্ট? কপি পেস্ট বলছে কিছুই রিকোয়ারমেন্ট নেই, কপি পেস্ট। দেখা যাক কি রকম কি কিনি না কিনি। আর এতক্ষণ ধরে সেজে গুজে এসেছে, আমি এতক্ষণ ধরে আশ্রমে তাইলে এতক্ষণ কিসে লাগলো, ওটাই তো আমারও প্রশ্ন। বল, একটু স্টাইল মারছিলাম। আমরা সাইকেলের দোকানে এসেছি। এখানে একটা সাইকেলের দোকান, মাঝখানে খাওয়ার, এই যে হাসছেও আবার ঢুকে গেল মুখ দেখাবে না বলে। আর এইদিকে আরেকটা সাইকেলের দোকান আছে। এখন ভাবছি আমরা কোন দোকান থেকে নেব। ওয়েট করছি আমাদের ট্রেনারের জন্য, তার কোনো পাত্তা নেই, সে ব্যস্ত মানুষ। আর ওই দেখো আরেকজন আবার চলে গেল। যাই হোক, দেখা যাক। এখানে অনেকগুলো সাইকেল তো আছে, দেখি। বাহ, আমরা গোডাউনে চলে এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেক সাইকেল রয়েছে, অনেক ধরনের সাইকেল, ছোট থেকে বড়। বেসিক্যালি নিজের সাইকেল কিনতে আসার একটা অন্যরকমই একটা অনুভূতি, ফিলিংস হচ্ছে, যেরকম হয় আর কি। সাধারণ ইন জেনারেল যারা কেনে তারা বুঝবেই। কি আমার থেকে নাকি সর্দি লেগেছে, ওই জন্য কম্পেনসেশন চাইছে। এই সাইকেলটা মোটামুটি আপাতত দেখেছি। এবার বলো কি বলছো।
বলো। সর্দি আমাকে দান করেছে, আর কিছু দেয়নি আমাকে। সেই কি বলে? এইখানে আরেকটা সাইকেল, এটাতে কি ব্রেক রয়েছে, ডিস রয়েছে, সব কিছু রয়েছে, বাহ বেশ ভালো লাগছে। আরেকটা দোকানে এসেছি, পাশেরই দোকান, তো সেখানেও একবার দেখে নিচ্ছি। এখানে এসেও আমাদেরকে দেখাচ্ছে, বাট সেই 19-20 তো কিছু না কিছু থাকেই। এই দোকানের যে কালারগুলো, সেইগুলোর তুলনায় আমার আগের যে দোকানের কালার সেটা বেশি পছন্দ হয়েছে। তো ফাইনালি আমরা সাইকেল কিনে ফেলেছি। আর আমরা কেন বললাম, সেম লাস্টে কপি পেস্ট। মানেটাই কি? মানে তো হচ্ছে কপি পেস্ট, মানে দুজনে সেম। মানে আমি যা কিনলাম সেটা কি দিদি কিনলো, বা দিদি যেটা কিনলো সেটা কি আমি কিনলাম? ব্যাপার হচ্ছে বেসিক্যালি এটাই যে আমরা সেম সাইকেলই কিনেছি, সেম জিনিসই পছন্দ পছন্দ হয়েছে। আমাদের যে গাইড করেছে সেই যেহেতু সেম বলেছে, আমরাও মানে তার কথাটাই প্রেফার করলাম। যাতে যেহেতু তার শোনা ছিল ভালো, মানে তার চেনা দোকান, এবং সে ঠিকঠাক বলেছে না এই দোকানটা। মানে জয়দা আমাদের ট্রেনারের হ্যাঁ, কথা বলছে, হ্যাঁ। ভিডিও কলে দেখানো হলো। আর তারপরেও হারকিউলিসের সাইকেল যেহেতু এমনিই খুব ভালো ব্র্যান্ড, সেই একটা তো ব্যাপার রয়েছে। আপাতত এই যে সাইকেল, এখানে সব এখন ফিটিংস হবে, সিট, নতুন সিট, আরে খোলো। তো এই যে এখানে হচ্ছে একটা কোম্পানিরই সিট দিয়েছে, আর এখানে নিচে কাকু এখন সমস্ত কিছু ফিটিংস করছে, যেরকম এই মার্কারটা লাগাচ্ছে চেনের সামনে, দেন তারপর ওখানে লক রয়েছে, আর অ্যান্ড অল সমস্ত কিছু। তো এই হলো ব্যাপার, নতুন জিনিসের একটা মজাই আলাদা। মানে কতক্ষণে হবে অ্যান্ড দেন তারপর আমি কতক্ষণে চালাবো। তুমি, আমার ডিসিশন চেঞ্জ হয়েছে, বললো ডিসিশন, অন্য ডিসিশন। এই সাইকেলটা নিচ্ছে। আমার চেঞ্জ হয়নি আপাতত, বাট ভয় ভয় অবস্থা। এই সাইকেলটা মনে হয় ফাইনাল হবে লাস্ট অবধি। এই না না, ওটাই হবে। কোনটাই? তো আমি সাইকেলে উঠে পড়েছি, এবার আমি চালাবো বলে। বাট আমি ওঠার পর আমাকে নেমে যেতে হলো, বিকজ এখানে দেখা যাচ্ছে যে টায়ারের ভেতরে যে একটা পাইপ টাইপের থাকে, বা টায়ারেরই একটা অংশ, তো সেই টায়ারের ভেতরে ওটা মনে হয় কোনো কিছুতে একটা লিক বেরিয়েছে। দেন তারপর কাকু আবার নিয়ে ঠিক করে দিল, দেন সেখান থেকেই আর কি আবার নতুন করে ফিট করে দেওয়ার পর আমি আবার সাইকেলটা চালাচ্ছি। আর যেহেতু চারদিকে এত গাড়ি ঘোড়া, তো সেই জন্য আমাকে বুঝে শুনে চালাতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই প্রবলেম হয়ে যাবে, রাস্তার উপরে যেহেতু দোকান আর সেখানেই চালাচ্ছি। বাট আমি হ্যাঁ এখান থেকে গিয়ে আরেকটু কিছুটা যাব, দেন সেখান থেকে ব্যাক করব। বাট সুস্মিতা দি আমি জানি না, আমাকে মাথা কেটে দিয়েছে, মুখ কেটে দিয়েছে, এরকম একটা ব্যাপার, কিভাবে ভিডিও রেকর্ড করেছে। সো ফাইনালি এই সাইকেলটা আমি কিনেছি। অ্যান্ড এই ভিড়, কলকাতার এই ঘিঞ্জি আর এই ভিড় রাস্তার মধ্যে আমি অলরেডি এই সাইকেল ট্রায়াল দিয়ে দেখেও ফেলেছি। তার মাঝখানে আমি আমার ছোট্ট সাইকেল কিনে ফেলেছি, এবং এত সুন্দর লাগছে দেখতে। কিরকম লাগছে অবশ্যই তোমরা জানিও। খুশ দিদির সাইকেল, সুস্মিতাদির সাইকেল এখন রেডি হচ্ছে। এখানে কেরিয়ার লাগানো হচ্ছে। আমারটা ইনবিল্ট কেরিয়ার ছিল, আর এটা শুধু আলাদা করে লাগানো হচ্ছে, ব্যাস। इतना दुख क्यों जीवन में? জীবনে এত দুঃখ কিসের? ভালো হবে, ভালো হবে। আরে এই যে এটা হচ্ছে, আমি চাবি পেয়ে গেছি আমার হাতে। এটাই হচ্ছে আসল জিনিস, কিন্তু এটাই হচ্ছে মেন জিনিস। আমার সাইকেলের চাবি পেয়ে গেছি আমি আমার হাতে, আর সাইকেল এখন দাঁড়িয়ে আছে। আর এইখানে আরেকটা সাইকেল রেডি হচ্ছে, আর ওই যে ওইখানে আরেকটা বসে আছে, ওই দিকে ক্যাশে বসে আছে। আজকে আমরা দুজন মিলে সাইকেল চালিয়ে বাড়ি যাবো বেসিক্যালি। সুস্মিতাদিরও সাইকেল পুরো কমপ্লিট। এবার হচ্ছে নতুন সাইকেল। মেরে দাও, ধাক্কা ফাক্কা মেরে দাও, আস্তে সাবধানে। ফাইনালি পেমেন্টও হয়ে গেছে, আর একটা সেই লাগছে, মানে যে কিছু একটা করলাম, কিছু একটা কিনলাম। আর হ্যাঁ, এটা পুরোটাই আমি আমার অভিনয় করে আর্নিং করা, আমি আমার অর্থ দিয়ে, এটা আমি উপার্জিত অর্থ দিয়ে আমি কিনেছি। এটা আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার। বেসিক্যালি এই ব্যাপারগুলো আমার কাছে, এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার থাকে। আরেকজন এখান থেকে আমাকে কমেন্ট্রি করছে, কমেন্ট্রি করছে। ওই দেখো আমার মুখ লুকাচ্ছে, দাঁড়াও। তুই বললি না, কিন্তু আমি কথা বললাম। তো আমরা দুটো সাইকেল নিয়েছি। এই যে ওর সাইকেলটাতে শুধু এই কেরিয়ারটা আলাদা করে লাগানো হয়েছে, এবং এই মার্কারের জায়গাটা এরকম,
আর আমার মার্কারের জায়গাটা এই মার্কারটা রয়েছে ওই চেনের জায়গাটাতে, আর আমারটা ইনবিল্ড কেরিয়ার রয়েছে। হ্যাঁ, সৌভিক সাহা। বিল হচ্ছে, বিল করাই, বিল। ফাইনালি বিল করানো হয়ে গেল, আর এখন এবার এখান থেকে বেরোবো, আর বেরিয়ে কোথায় যাব সেটা দেখার তো একটা ব্যাপার রয়েছে। আর হ্যাঁ, মজা হচ্ছে, কিন্তু বেশ মজা হচ্ছে। চলো এবার এখান থেকে বেরোনো যাক তাহলে। নতুন সাইকেল, এখান থেকে রুটি নিয়ে এখানে রুটি ঝুলিয়েছে, এখানে ছাতা ঝুলিয়েছে। ভালো ভালো উদ্বোধন। চলো আমিও এবার এগোই। ওই আসছি ভাই। যাওয়া যাক। সুস্মিতা দি সাইকেল কিনেছে, মনে হচ্ছে যে পাহাড়ে চেপেছে। চলে আসো সাবধানে। চলো চলো সাবধান, ওইদিকে। হ্যাঁ, ধাক্কা দিয়ে দাও, এবারে ধাক্কা দিয়ে দাও। সো আমি ফার্স্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আর আমি ব্লগ করতে যাচ্ছি। এটা মানে বিশাল বড় ব্যাপার আমার কাছে। সাইকেল করছি কলকাতার রাস্তায়, নিজের সাইকেল, দেন তারপরে বেরোচ্ছি, মানে চালাচ্ছি আর ব্লগ করছি। ও হোয়াট আ ফিলিংস ভাই, হোয়াট আ ফিলিংস, অসাম, দারুণ লাগে, দারুণ। সুস্মিতাদি পেছনে রয়েছে, দাঁড়াও, ওয়েট করি ওর জন্য। ওই যে ওইদিকে মা, এইদিকে সাইকেল, ওই যে দুজনে একসাথে। বেসিক্যালি এখন যে দিদিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিনিদি, আর রিনিদি হলো আমাদের সাথে জিম করে এবং খুব মিষ্টি একজন দিদি। আর এখানে আমার রিনিদির সাথে প্রথম পরিচয় তাদের দোকানে মোগলাই নিতে এসেই, কেমন হয়েছে তারপর এখন তো জিমমেট হয়ে গেছে। সেমই মোটামুটি। বল, এই যে এত মিষ্টি কিউট আমাদের সাথে জিম করে রিনিদি, সাইকেল নিয়ে যায়। কলকাতাতে দেখানোর মানুষ কম রয়েছে, তার মধ্যে দেখাতে পেরে তো ভালোই লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ওকে তো জোর করে আনা করিয়েছি। এবার আমি মাঠে চলে এসেছি, এবারে চালাবো, সাইকেলিং করব এই মাঠে। বেসিক্যালি বেশ ফাঁকা মাঠ রয়েছে, একটু প্যান্ডেল বানানো আছে। মাঠের মধ্যে বৃষ্টি পড়েছে আজকে, মানে বেসিক্যালি তো সেই জন্য ঘাসগুলো ভেজা, আর সেইখানেই আমি সাইকেল চালাচ্ছি, আর ওইদিকে আরেকজন সাইকেল চালাচ্ছে, আমরা দুজনে সাইক্লিং করছি। ইয়ে, সবাই আমাদেরকে দেখছে, ভাবছে কি হচ্ছে না হচ্ছে। এবারে মাঝে মধ্যে কোথাও গেলে এই সাইকেল নিয়েই আমি আপাতত বেরিয়ে যেতে পারবো। বেসিক্যালি শুটিংয়ে গেলে, স্টুডিওতে বা জিমে গেলে, সেই জন্যে স্পেশালি নেওয়া। আর অনেক হাঁটাও পড়ছিল, সেটা তো একটা ব্যাপার রয়েছে। এইবার চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর ভিডিওটার মধ্যে এতক্ষণ তোমরা যা দেখলে, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আরও ভালো কন্টেন্টের জন্য প্লিজ সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।